কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়ে থাকে। তারা ঠিক জঙ্গলের শিকারদের মতো আসুরিক প্রজাতির অন্তর্ভুক্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে ভগবান পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হয়। আসরিক মানুষেরা ভগবানের পরমেশ্বররত অস্বীকার করে যথেচ্ছা তার করতে পারে, কিন্তু পরবর্তী জীবন নির্ধারিত হবে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে। তো এই শ্লোকে বলছে নরাধম। নরাধম কাকে বলে? আবার বলছে যে যারা ধর্মের সম্পর্কে তাদের জ্ঞান নেই, বা তারা ধর্মের সম্পর্কে শুনলেও তারা সেই গুরুত্ব দেয় না। সপ্তম অধ্যায়ের মধ্যে ভগবান বলছে নরাধম আসরিক ভাবাপন্ন মানুষ। তিন রকম না, চার রকম মানুষ বলছে ভাবাপন্ন মানুষ। এরা আমাকে কখনোই আমাকে জানতে পারে না। তো এখানে ভগবান বলছে যে মানুষ, এই যুগের মানুষ আমরা অনুভব করি না। তো আমি এখন এত সুন্দর একটা দেহ পেয়েছি, তো এই দেহটা এক সময় না আমার অফিস হয়ে যাবে। তো একবার এই দেহ ছেড়ে আমার চলে যেতে হবে। তো আবার নতুন একটা দেহ আবার ধারণ করতে পারি। তো সেটা আমার কর্মের অনুসারে আমি একটা দেহ লাভ করতে পারি। সেটা পরবর্তীকালে ভগবান আমাকে নির্ধারিত করে আমাকে সেই দেহ প্রাপ্ত করবে, তাই না? এই কথাটা বলছি না কেন? হ্যাঁ, বসো তোমরা। তো আমরা এখন যে আমরা ভালো মতো খাওয়া দাওয়া করছি, ঘুরছি, কাজকর্ম করছি, সবকিছুই করছি, এই জগতের মানুষ সবই করছে, কোনো দিকটা কোনো অংশে কম করছে না। কিন্তু তার সত্ত্বেও তাদের জীবনের উদ্দেশ্য কি, কিভাবে তারা এই জগৎ থেকে কিভাবে উদ্ধার পেতে পারে, বা পরবর্তী আমি কি হব না হব সেটা তো কেউ বলতে পারে না। তবে কিভাবে আমি উদ্ধার হতে পারি সেই প্রচেষ্টা আমাদের করা। তো এখানে আমরা বারংবার আমরা আসছি, কিন্তু আমাদের আসার কারণ হচ্ছে কেন? সেই ভগবানের বলেও বৃন্দাবনে আবার সেই স্থানে আমার চলে যাওয়া। তো আমি যেতে পারছি না বিদায় এই মায়ার জগতে চলাচলে ঘুরছি। তো আমার কর্মের ফলস্বরূপ আমি ভালো যদি কর্ম করি তো একটা মনুষ্য জন্ম পেতেও পারে, হয়তো বা একটা পশুজনিতও আমি জীবন লাভ করতে পারি। তো সেটা কিভাবে? যে আমি যদি
একটা কুকুর, চিন্তা করে দেখুন সেই কুকুরটা কিভাবে ঘোরে, এখানে যায় সেখানে যায়, সব জায়গায় যায়। তো কুকুরটা একটা বাগানেও যায়, একটা ময়লা আবর্জনার মধ্যেও যায়, কিন্তু এই কুকুরটা জানে না, ওই কুকুরটার মধ্যে সে জ্ঞান বিবেক নেই, তো ও যেখানে খুশি সেখানেই যাচ্ছে, যেখানে যেখানে খুশি আর সে জায়গায় একখানে ও শুয়ে পড়ে বা বসে পড়ে। কিন্তু ওর যে আচরণগুলো, আর একটা মানুষ তার আচরণ এক হতে পারে? হতে পারে না। কিন্তু আমার যে কর্মস্বরূপ, তাতে হিসাব করলে দেখা যায় যে একটা কুকুর, বিড়াল, পশু পাখি কিভাবে চলাচল করতে আছে, তা ঠিক আমি যদি অনুভব করি, সেটা আমিও বুঝতে পারবো যে আসলে আমি কি করতেছি। তো একটা পশু ময়লা আবর্জনার মধ্যেও যায়, ঘুম থেকে উঠেও তারা স্নান করে না, তাই না? তো ওরাও মৈথুন করে, সন্তান উৎপাদন করে, ওরাও খাওয়া দাওয়া করে। হিসেব করে দেখলে যে আমি মানুষ, তো আমার আচরণটা এরকম কখনো মেলবে না। তো এরকম একটা কথা আছে যে মানুষকে যদি বলে, যে অনেক সময় বলে ফেলায়, কিছু মনে করবে না, কথাটা আছে, তো কিন্তু পশুর মতো, তো পশু বললে অনেক সময় রাগ করে। তো এখানে যদি আবার ওইভাবে ঘুরেই যদি আর দিলে বলে রে তুই তো সিংহর মতো, তখন খুব আনন্দ লাগে, ঠিক কিনা? একই ভাষা, তাই তো সিংহটা কি পশু না? তাহলে যখন বললে তুমি তো পশুর মতো, তখন মন খারাপ করলো। যখন বললে বাবা এ তো সিংহর মতো, তো সিংহ বাঘের মতো, সেখানে কি সম্মান দেওয়া? তিনিও তো পশু। তো একটা মনুষ্য মানুষ তার কখনো পশু পক্ষী যে কিভাবে জীবনযাপন করে সেভাবে এক হতে পারে না। তাহলে এক হতে পারে না, তাহলে আমি আসলে কি করছি? আসলে কি আমি মনুষ্য আকার হয়ে কি ঠিক মনুষ্যের কাজ করছি, না সাধারণ যে পশু পক্ষী যে কীট পতঙ্গ দ্বারা চলাফেরা করছে না? আসলে দেখা যায় যে একজন পশু পাখি কীট পতঙ্গ যারা আছে, সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজিত আছে কিনা? পশুর মধ্যে নাই, গাছের মধ্যে নাই, সত্যের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। তো সবাই একটা হাতির মধ্যে ভগবান আছে, তাই না? এখানে তো কোনো জীব কোনো জায়গায় ভগবান বলতে পারবে না যে ভগবানের অংশ নাই, ভগবান নাই। তার ভগবানের তার যে তার যে ভগবানের যে যে আত্মা প্রত্যেক হৃদয়ের মধ্যে। তাহলে বলছি যত আছে নর নারী আবাল বৃদ্ধ, যত আছে প্রজাতি পশু পাখি, সমস্ত জীবের ঘটের মধ্যে বিরাজিত পরমেশ্বর ভগবান। তো মনুষ্য মানুষ আমরা কখন আচরণ পরিণত হয়ে যায় পশুর মতো, যদি একবার অনুভব করি যে আসলে যে আমি যে এই মনুষ্য আকার পেয়ে আমি কি করছি, একটু অনুভূতিতে আসে। ঠিক ঘুম থেকে ওঠে, সঙ্গে সঙ্গে ওঠে, সকালবেলা ওঠে পশু, কিন্তু দেখবেন সূর্য উদয় হওয়ার আগ থেকেই পশু ডাকাডাকি শুরু হয়ে যায়, ঠিক না? তারা ওঠে দেয়। আপনি এখানে আমি কিছু পশুর গুণাগুণ কিছুটা বলছি সামান্য। তো ওরা সূর্য উদয় আগ থেকেই ওরা ঘুম থেকে ওঠে নেয়, ওরা চলছে। একটা কুকুর 1 বছর পর রমণ করে, 1 বছর পর সন্তান উৎপন্ন করে, তাই না?
না 4 বছর বল, ভুল বলছি। একটা গাভী একবার রমণ করে একবার সন্তান উৎপাদন দেয়। সিংহ তারাও তো, পশু পাখি যারা আছেন চিন্তা করুন। আর আমি মানুষ, কিন্তু আমি কি করছি? তাহলে আমি মনুষ্য হয়ে আমার কি করা উচিত ছিল ভেবে দেখুন। তো এখানে একজন প্রকৃতি মানুষ, যিনি যার মধ্যে জ্ঞান আছে, হুঁশ আছে, তাকে বলে মানুষ। তো সেই মানুষের কাজ সকালবেলা হতে কি, সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুমোতে উঠে স্নান, যদি ভগবানের প্রণাম করা, ভগবানকে সেই একটু হরিনাম করা, আবার যে ভালো কাজ করতে। তো আদৌ কি আমি সেটা কি নিয়মিত কর্ম অনুসারে আমি করছি? একটু ভেবে দেখুন। তো এখানে দেখা যায় অনেক মেয়ে ছেলেরাই আছে, তারা দেখা যায় রাত্র দুপুর 12টা 1টা 2টা বাজে এরকম স্নান করে। তাহলে এই যে ঘুম থেকে উঠলো, ওঠার পর আমার কি সুস্থতা নাই? আমার কি স্নান করা উচিত ছিল না? তো দেখুন, তো যখন আমি এরকম চলাচলতি করব, তখন আমার জ্ঞানটা কিভাবে থাকবে? আবরণের মধ্যে ঢেকে থাকবো। তা আমি কিভাবে বুঝবো আমার জীবনের গতি? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা, এটা শুদ্ধতা। বলছে স্নান করে যা কিছু ধরবেন সব পবিত্র, আর স্নান ছাড়া যা কিছু ধরবেন সব অপবিত্র। ঘুম থেকে উঠে যদি আমি ভগবানকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করলে ভগবান তাৎক্ষণিক, এখন তো মোবাইলের যুগ, তাই না? একজনের একটা মিস কল দিলে এখানে মিস কল উঠতে থাকে। তো ভগবান বলছে যারা আমাকে স্মরণাপন্ন, যারা আমাকে স্মরণ করে, সাক্ষাৎ আমি তাদেরকেই আমি তখন আশীর্বাদ কৃপা করি, আমি আছি। কারণ ভগবান বলছে যে আমার প্রতি 1 পাও আগায়, তার প্রতি আমি 10 পাও আগাই। কারণ আপনি বিশ্বাস করেন না, সিঙ্গেল দিয়ে দেয় ভগবান। বলছে এই রিগমাদারে এখানে পরমেশ্বর ভগবান আছে, পরমেশ্বর ভগবান আছে। যখন আপনি কৃষ্ণ ডাকবেন, সঙ্গে সঙ্গে ওখানে কৃষ্ণ শুনব। তো আমরা যদি এরকম শুদ্ধভাবে এরকম স্নান-ধুতি করে ছেলের সন্তানদের সেই শিক্ষা দিই, তাহলে ওরা কি সেই শিক্ষিত হবে না? তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করছি? ছেলের সন্তানকে আসলেও কি শিক্ষা দিচ্ছি? একজন ছেলে সন্তানকে, আগের যুগের মানুষেরা দেখবেন এই ছেলে সন্তানকে গুরুকুলে পাঠিয়ে দিতেন, তাই না? এখন কি আছে? আমরা এখন আর গুরুকুল আছে? তো এখন সব কিছুই একটা ভাগ করে গেছে। পড়ালেখা, পড়ালেখাই মানুষ বুঝছে। আগে কিন্তু এরকম আসলে না। আগের দিনকে গুরুকুলে পাঠিয়ে তারা উচ্চ শিক্ষিত হইতো, তাদেরকে সেই মেধাবী, সেই জ্ঞান ভগবানের সম্পর্কে। আসল উদ্দেশ্য, আসলে লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সম্পর্কে জানা। ভালো মন্দ চাকরি করব, ভালো মন্দ খাবো, ভালো স্ত্রী পাবো, ভালো একটা স্বামী পাবো, এটা আমাদের পরিকল্পনা নয়, ঠিক কিনা? তো আমি ভগবান সম্পর্কে জানতে পারি, তাহলে আমার সেই যে লেখাপড়ার উপযুক্ত আমার কাজ হবে। দেখা যায় আগের দিনকার মানুষ কত পরিশ্রম না করছে, আর এখনকার দিনকে সেই পরিশ্রম কেউ করে না, করে কিনা? এখন একটা মানুষকে দেখলে লাঞ্ছনাজনক কথা বলি, এ তো গ্রামের থেকে আসছে, এ
এ তো গ্রামে এইসব করছে, এটা ভুল। বিবেক চিন্তা করে দেখলে আমার পিতামাতা কি করছে সেটা আমি জানছি, ঠিক কিনা? যে কিভাবে জীবন যাপন করছে, কিভাবে কষ্ট করছে। আজকে যে এই এত বড় একটা অট্টালিকা বা এত বড় একটা গৃহ নির্মাণ করছে, যে এত কিছু আমাদের জন্য কিভাবে করছে, এগুলো ভাবি না। এইগুলো যদি উপলব্ধি করে সে ঠিক থাকবো না। আগের দিনকার রাজারা এত কোটি কোটি টাকা ছিল, এত সম্পদ ছিল, তারা পকেট থেকে এইরকম তারাই করতো না, 1000 টাকা দিত না, তারা মুঠ করে দিত, ঠিক কিনা? মুঠ করে দিত। আর এখন 500, 1000, 2000, 10,000 আমার একটু নামটা দিতে হয়, ঠিক কিনা? হরি বল, ঘুমে যাচ্ছেনি সবাই? হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, শ্যাম সুন্দর মদন মোহন ফলসিরত ভগবান বিষ্ণুদেব কি জয়। দেখেন কি সুন্দর আমার জগন্নাথের সেই মুখমণ্ডল, কি সুন্দর সেই রাধা মাধবের মুখমণ্ডল। এই দেখলে কার না মায়া লাগে, কার না ভক্তি না লাগে? দেখুন, হ্যাঁ, প্রতিদিন ভগবানকে দর্শন না করে কেউ থাকতে পারে সেই ঘরের মধ্যে? হ্যাঁ, সেই ভগবানের যে পাদ চরণ, বাহ! এখন এই চৈত্র মাসটা যে এত তাপ, এত গরম, এই জন্য ভগবান স্বপ্নের মধ্যে দেখলেন যে আমাকে চন্দন লেপন করা। 21 দিন চন্দন লেপন করছে, কত লীলা আছে। সামনে আসছে নৃসিংহদেব ভগবান। তো আমরা সেই শিক্ষিত হব যেটা আমরা ভগবানকে লাভ করতে পারি, ভগবানের সেই অপাকৃত সেই মহিমা বুঝতে পারি। এই বোঝার কারণে এই জন্য কি শিক্ষা। আর এই শিক্ষাটা কার থেকে বলছে?